Hello students, welcome to National University online class. During this pandemic, I feel proud to be the part of this new online video class lecture as a resource person. Please maintain the health rules. Stay safe. Subject mathematics. Program National University online class. Course code 213703. Name of the course Advanced Calculus-1. Lecture 1. Title of the lecture Functions. This is Muhammad Zakir Hussain, Assistant Professor, Government Talaram College. Let's enjoy the class. Definition of functions. Function is shonga. If x and y are two non-empty sets, এর মিনিংটা হচ্ছে x এবং y দুইটা অশূন্য সেট, and f is such a rule that gives a unique y belongs to y for each x belongs to x, then f is called a function from the set x to the set y. That means এখানে বলা হচ্ছে ফাংশনের এমন একটা নিয়ম আছে যেখানে x এর এখানে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, যদি x এবং y দুটি অশূন্য সেট এবং এর একটি নিয়ম হয় যে প্রত্যেক x belongs to x এর জন্য as এটা হচ্ছে ইউনিক, সো x belongs to x এর জন্য একটি অন্য y belongs to y পাওয়া যদি যায়, তাকে দ্যাট ইজ f কে x সেট হতে y সেটে একটি ফাংশন বলা হবে। এটা এবং এটাকে প্রকাশ করা হবে f such that x belongs to y। এখানে একটা দেখা যাচ্ছে একটা এখানে x সেট, এখানে আছে y সেট, এখানে x একটা এলিমেন্ট নেওয়া হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে ডোমেন এবং এটা হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, x এর একটা যদি আমি x এখানে নেই তাহলে এখানে তার ইমেজটা হচ্ছে f of x। হ্যাঁ, তাই x এর একটা ভ্যালুর জন্য আমি x এর একটা ভ্যালু যদি নেই ডোমেনের, তাহলে আমরা যে ফাংশন f of x এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে y এর একটা ভ্যালু। হ্যাঁ, তাই এই হচ্ছে আমাদের ডেফিনেশন অফ ফাংশনস। আমরা অনেকভাবে ফাংশনস এর সংজ্ঞা আমরা বলতে পারি আছে বোঝানোর জন্য। দেখো, বোঝার চেষ্টা করো, যদি অন্য কোনো ভাবে তুমি বলার চেষ্টা করো, এটা হচ্ছে যদি এখানে দুটি চলক x এবং y এমন ভাবে সম্পর্কযুক্ত আছে, হ্যাঁ, যে x এর প্রত্যেকটা মানের জন্য y এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায়। হ্যাঁ, x এর প্রত্যেকটা মানের জন্য y এর যদি একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হবে। এভাবে তুমি বলতে পারো। অনেকগুলো ফাংশনস এখানে আছে, তার ডেফিনিশনস আছে। হ্যাঁ, ফাংশন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এই ফাংশন শব্দটা কিন্তু প্রথমে যিনি ব্যবহার করেছিলেন তার নাম কিন্তু লিবনিজ। হ্যাঁ, লিবনিজ পরবর্তীতে আধুনিকরণ করার পরে এটা কিন্তু ফাংশনস আরো অনেক আধুনিক সংজ্ঞা এসেছে পরবর্তীতে। হ্যাঁ, তবে অনেকভাবে বলা যেতে পারে। এখানে আছে তুমি খেয়াল করে দেখো যে মনে রাখবে সব থেকে সহজ, x এর প্রত্যেকটা মানের জন্য y এর একটি করে মান পাওয়া যাবে। হ্যাঁ, যদি যাই তবে আমরা বলতে পারি যে y কে x এর ফাংশনস বলা হয়। হ্যাঁ, ইহাকে y f of x দ্বারা প্রকাশ করা যেতে পারে এবং আমরা এইভাবে নির্দেশ করি y f of x। এইভাবে বই লেখা আছে, দেখবা যে এভাবে আমরা y f of x কমনলি পরিচিত, যা তুমি জানো আগে থেকে। হ্যাঁ, এখন তুমি দেখো এখানে এই x এর x স্বাধীন, কারণ কি যে সংজ্ঞা অনুসারে আমরা দেখছি এখানে y f of x। হ্যাঁ, এই ফাংশনের সংজ্ঞায় আমরা দেখেছি যে আমরা জানতে পারি x এর মান স্বাধীনভাবে পরিবর্তিত হয়। x এর মান স্বাধীনভাবে পরিবর্তিত হয় বলে x কে আমরা স্বাধীন চলক বলি, মানে এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর y এর মান x এর মানের উপর নির্ভর করে। হ্যাঁ,
the value of y depends on the value of x. That's why this is dependent variables. এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস বিকজ এটা হচ্ছে স্বাধীন, আর এটা হচ্ছে ডিপেন্ড করে এক্স এর ভ্যালুর উপরে, ঠিক আছে, এক্স এটার উপর ডিপেন্ড করে, যার কারণে আমরা এটা বলছি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এবং এটা হচ্ছে আমাদের ওয়াইটাকে মনে বলতে হবে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এই এক্স এর এই পার্টটাকে আমরা বলবো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। সো ফাংশনস এর অনেক আছে, দেখো এখানে ফাংশনস থেকে যে বিষয়গুলো আমরা এখান থেকে আমাদেরকে জানতে হবে, যেমন ডোমেন, কোডোমেন and range of the functions. দেখো ধরে নাও f such that x belongs to y is a function. So let এইটা ফাংশনটা তুমি ধরো, then x is called domain of f. x এর x কে বলা হচ্ছে ডোমেন, আর y is called codomain or counter domain of y. y কে বলা হচ্ছে কি কোডোমেন and counter domain of f. এখানে আরো রেঞ্জটাকে বুঝতে হবে যে রেঞ্জটা কি। রেঞ্জটা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেঞ্জ বোঝার জন্য। এখন ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান, ওয়াই সেটের ভিতরে যতগুলো উপাদান থাকবে সকল এফ সম্পর্কিত উপাদান হয়, ইমেজ প্রতিবিম্ব নিয়ে যে উপসেট গঠিত হবে তাকে আমরা বলবো রেঞ্জ। তাহলে এই হলো গেল ডোমেন, এবং ওয়াই কে বলা হচ্ছে কোডোমেন, কাউন্টার ডোমেন। এন্ড আমরা এখন দেখলাম যে ওয়াই সেটের এফ সম্পর্কে যতগুলো উপাদান বা ইমেজ আছে তাকে নিয়ে যে সেটটা গঠন করা হচ্ছে তাকে বলা হচ্ছে রেঞ্জ। এখন এখানে ডোমেন, কোডোমেন এন্ড রেঞ্জ অফ এফ আর generated by this domain of the functions, codomain of the functions and range of this function respectively. So এইভাবে কিন্তু প্রকাশ করা হয়। এখন এখানে পরবর্তীতে আমরা লেখচিত্রে যে বোঝানোর চেষ্টা করি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই এক্স সেটের এখানে দেখো এটাকে বলা হচ্ছে ডোমেন, আর এই যে ওয়াই সেটের সবগুলোকে এটাকে বলা হচ্ছে কোডোমেন। বাট এক্স সেটের প্রত্যেকটা ভ্যালু যেন ওয়াই এর যে ইমেজ আছে, এই ইমেজটাকে দেখো এখানে এই একটা ডিম্বাকৃতি, এখানে যার ভিতরে এফ অফ এক্স লেখা আছে, এই যে কোডোমেনের ভিতরে যে এফ অফ এক্স এখানে ডিম্বাকৃতির এখানে ভিতরে আছে। সো এফ অফ এক্স এই যে এই এফ অফ এক্স এই যে ডিম্বাকৃতির ভিতরে এটাকে বলা হচ্ছে রেঞ্জ। সো রেঞ্জ এখানে দেখা যাচ্ছে কোডোমেনের ভিতরে আছে রেঞ্জ, এবং রেঞ্জটা কি এক্স এর যে ইমেজ। সো এখানে এই রেঞ্জটা কিন্তু কোডোমেনের ভিতরে। সো আমরা বলতে পারি, আমরা কিন্তু এখান থেকে বলতে হবে এই রেঞ্জটা কিন্তু কোডোমেনের একটা সাবসেট। দেখো এখানে হিয়ার রেঞ্জ অফ ফাংশনস ইকুয়াল টু এফ অফ এক্স বিলংস টু কোডোমেন এফ। দেখো এই কোডোমেনের আর কিন্তু এটা আছে ভিতরে আছে, এফ অফ এক্স কিন্তু কোডোমেনের ভিতরে। ফর অল এক্স বিলংস টু ডোমেন এফ, এই এক্স কিন্তু ইমেজ অফ এফ অফ এক্স কিন্তু ইমেজ, কার ইমেজ? এক্স এর ইমেজ। সো এখান থেকে আমরা বলতে পারি, দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখো যে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে রেঞ্জ অফ দিস ফাংশনস ইজ দ্য সাবসেট অফ কোডোমেন এফ। এটা আমরা এইভাবে আমরা ডোমেন, রেঞ্জ এন্ড কোডোমেন সম্পর্কে চিত্র থেকে বলতে পারি। সো এখানে একটা কথা কিন্তু স্পষ্ট করে বলা যায়, রেঞ্জ মানে কিন্তু কোডোমেন নয়। সবগুলো উপাদান যে ওয়াই থাকবে, যেগুলো ওয়াই এর ভিতরে যে সমস্ত উপাদানগুলো আছে সবগুলোই কিন্তু আছে ডোমেনের যে এলিমেন্ট গুলো আছে তার প্রতিচ্ছবি নয়, এটা মনে রাখতে হবে। প্রতিচ্ছবি ছাড়াও থাকতে পারে, যদি থাকে তাহলে আমরা এটা কোডোমেন চিনতে হবে। যতগুলো উপাদান আছে ওয়াই এর সবগুলোকে বলা হবে কোডোমেন, বাট সবগুলো কিন্তু রেঞ্জ নয়। রেঞ্জ হবে কোনটা? যেটা হচ্ছে ইমেজ। এইটা মনে রাখবে। দেখো এখানে আমরা কোডোমেন এবং রেঞ্জ একটা এক্সাম্পলস দিয়ে আমরা এখান থেকে এটা বোঝার চেষ্টা করব। একটা ফাংশন আছে এখানে, দেখো দ্য ফাংশন এফ
এখানে কিন্তু আছে x হচ্ছে কত তোমার, এখানে দেখো 0 1 2 3, আর এই y টা কিন্তু 2 5 8 11 15 is defined by f of x. ফাংশনটা কি, f of x equal to 3x plus 2, then find domain, codomain and range given that, এখানে কিন্তু এগুলো দেয়া আছে, that is given that this one and the defined function is f of x equal to 3x plus 2. So if you check 0 for x here, say if you substitute the value of x here, it will be 3 into 0 plus 2, that is 2. So a2 হচ্ছে, again if you check 1, e2 will be 3 1s are 1 plus 2, that is 5. If you take 2, so it will be 3 2s are 6 plus 2 8, and then 3 3s are 9 plus 11 plus 2, that is 11. So এখানে domain হচ্ছে 0 1 2 3, this is the domain, and codomain 2 5 8 11 and 15, this is the codomain, and the range to find the range f of 0, because this 0, f of 1, f of 2, f of 3. So এখান থেকে দেখো যে এই যে ভ্যালুগুলো তুমি যদি নিচ্ছ, এই 0 যখন বসাচ্ছ এই ফাংশনে, তখন তুমি কত পাচ্ছ 2, যখন 1 বসাচ্ছ তখন পাচ্ছ 5, যখন 2 বসাচ্ছ তখন পাচ্ছ 8, যখন 3 এখানে বসাচ্ছ তখন পাচ্ছ 11. সো এইটা হচ্ছে তোমার রেঞ্জ 2 5 8 and 11, এটা হচ্ছে তোমার রেঞ্জ। হ্যাঁ, তা কোডোমেন কি, সম্পূর্ণটা হচ্ছে কোডোমেন। হ্যাঁ, আর যে ইমেজটা, সেই ইমেজটাকে বলা হচ্ছে রেঞ্জ। হোয়াট ইজ ইন্টারভ্যাল? হ্যাঁ, ব্যবধি কি? দেখো, ব্যবধি হচ্ছে স্পষ্ট। এ ইন্টারভ্যাল ইজ এ সেট অফ রিয়েল নাম্বারস দ্যাট কন্টেন অল রিয়েল নাম্বারস লাইং বিটুইন এনি টু নাম্বারস অফ দ্য সেট। দ্যাট মিনস, say if you take if you draw x axis and y axis, then 0 থেকে x এর দিকে রাইট সাইডে or লেফট সাইডে যদি আমরা এখানে আছে, এখন আমরা দুইটা পয়েন্ট নেব, দুইটাই সেট উই আর টেকিং a and b lie on the x axis, a এবং b নিচে যা x অক্ষের উপর অবস্থিত। হ্যাঁ, সেই a আর b এর ভিতরে যতগুলো ভ্যালু থাকবে, হ্যাঁ, there is the all values in between a and b, that is the interval. So here the set of interval numbers x is satisfying 0 less than equal to x less than equal to 1, that is 0 থেকে 1 পর্যন্ত। এখানে x এর লিমিট বলা হচ্ছে 0 থেকে n পর্যন্ত, including 0 including 1, is an interval which contains 0 1 and all numbers in between, that is 0 1 and the all numbers, 0 এবং 1 এর ভিতরে যত নাম্বার আছে সমস্ত নাম্বারকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, this is the interval, এটা আছে ব্যবধি। দেখো, there are 4 kinds of intervals such that open interval, closed interval, half open, half closed interval, half closed and half open interval. সো আমরা পর্যায়ক্রমে সবগুলোর সংজ্ঞা আমরা জানবো। ওপেন ইন্টারভ্যালস, দেখো ওপেন ইন্টারভ্যালসটা কি, লেট a and b আর টু রিয়েল নাম্বারস, a এবং b দুইটা রিয়েল নাম্বারস, and a less than b, a হচ্ছে b এর থেকে ছোট। the set of all real numbers between a and b excluding a and b, দেখো আমরা যদি গ্রাফ দেখি তাহলে স্পষ্ট করে বুঝতে পারবো। এখানে a এবং b নেওয়া হয়েছে, মনে করো এটা হচ্ছে x অ্যাক্সিস। হ্যাঁ, এখানে a এবং b দুটি হচ্ছে ওপেন। হ্যাঁ, এক্সক্লুডিং নট এখানে ব্লক করা হয়েছে। হ্যাঁ, a হবে না, এর খুব কাছাকাছি ভ্যালু হবে। হ্যাঁ, it is excluding a and b is called open interval. It is denoted by the symbol a and b, a comma b. এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট ফর ওপেন ইন্টারভ্যালস you have to know. ওকে, এখন এটা হচ্ছে যে আমাদের এটা বলে, অথবা এই বলা যেতে পারে যে এইভাবে প্রকাশ করা যায়, is defined, আমরা এইভাবে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, a b লিখে আমরা দুই পাশে আমরা ওপেন ইন্টারভ্যাল দিয়ে দেব, দ্যাট ফার্স্ট ব্র্যাকেট দেব, তাহলে আমরা বুঝতে পারবো এখানে। It is defined by a b equal to x belongs to real number, হ্যাঁ, such that a less than x less than b, তার মানে a থেকে b এর ভিতরে সমস্ত ভ্যালুগুলোকে আমরা বলছি x, this is the open interval. ক্লোজ ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল বোঝার চেষ্টা করো। এখানে a এবং b দুটো রিয়েল নাম্বারস, you have to imagine a and b are the two real numbers
are lying on the x-axis, x-axis উপর অবস্থিত আছে, and L less than B, you have to consider this one on the x-axis. Now the set of all real numbers between A and B, the set of all real numbers, you know the real numbers, so all the set of all real numbers between A and B here, including the ends value A and B. এখানে A এবং B, দেখো গ্রাফে বোঝার চেষ্টা করো, এখানে A এবং B আছে, this is A and B, we are taking A and B on the line on the x-axis. So here there are all say A and B, there are thousand numbers. Say we are considering here, if you think A to B, here are all real numbers, the set of all real numbers between A and B. But A and B are including, A and B included হবে, A এবং B সহ সমস্ত ভ্যালুস, এটাকে আমরা কি বলবো, closed interval. So let A and B are two real numbers and A less than B, the set of all real numbers between A and B including the end values A and B is called closed interval. My dear students, তোমরা বোঝার চেষ্টা করো, closed interval কিন্তু denoted করা হয়, প্রকাশ করা হয় কিন্তু ক্লোজ এটাতে, দ্যাট ইজ থার্ড ব্র্যাকেট দিয়ে তোমাকে বোঝাতে হবে, তুমি যে থার্ড ব্র্যাকেট যে পাশে ইউজ করবে সেটা হচ্ছে ক্লোজ, দ্যাট ইজ ইনক্লুডিং হয়ে যাবে, it is including. So it's defined by A and B. এখানে A, B, দেখো এটা ক্লোজ ইন্টারভ্যাল ইউজ করা হয়েছে, that is it has explanation করো mathematically, so you have to take in this way, second bracket you have to use. So x belongs to real number such that A less than equal to x less than equal to B. This is the range. So this is defined by this way. So this is the closed interval. Half open and half close. What do you mean half open and half close? That is, we are say let A and B are two real numbers again, and A less than B are the set of all real numbers between A and B. But you have to understand half open, that is A is not included, it is excluding. That is A and B excluding the end value A. That is A open থাকবে and including B, B close থাকবে, as in B is called half open and half close interval. It is denoted by, দেখো এখানে A open excluding for first bracket and B for third bracket, and is defined by this way. এখানে আছে দেখো একটা গ্রাফ দেওয়া হয়েছে, এখানে A excluding, this is including, so এটাকে ইকুয়াল হবে না, এই জন্য এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া হয়নি। দেখো এখানে আমি কার্সারটা বোঝার চেষ্টা করি, কার্সার যেখানে নিয়েছি L less than x, it's not L less than equal to x because this is excluding, but B including, so here less than equal. Okay, now half closed and half open intervals alter. Let A and B are two real numbers, that is lies on the x-axis, everything, and A less than B. The set of all real numbers between A and B including the end value A and the excluding B is called the half closed and half open. So close for including, half close, the left side, that is A is A including and B excluding. That is, if you have a look at the graph here, A that is closed, এটা ভরাট করে দেওয়া হয়েছে, and B এখানে ফাঁকা আছে, that is B হবে না, B এর কাছাকাছি হবে. This is the range, that is the set of all real numbers in between A and B, but A is including and B is excluding. Okay, for including A, this is close bracket, and B excluding, that is the first bracket, that is A comma B. You have to assign, you have to take this
symbol. Okay, this is closed, this is open. Now the mathematical expressions, second bracket anyway, there is the curly. Now x belongs to real number such that a less than equal to x because of the closed, and less than b, they are not equal sign because this is excluded. So half closed and half open intervals, my dear students, try to understand. This is the basic. So এই বেসিকটা যে তোমার থাকে, হ্যাঁ, এখানে সিট দ্য বেসিক নলেজ। তোমাকে যে কোনো ফাংশন সম্পর্কে, ফাংশন ইজ দ্য বিগ থিংস। হ্যাঁ, ফাংশনসের গণিতের বিভিন্ন শাখায়, বিজ্ঞানের বিভিন্ন শাখায় ফাংশনসের অনেক বড় অবদান আছে। হ্যাঁ, ফাংশন সম্পর্কে তোমার জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, এখন আমাদের এই পর্যন্ত গেল যে আমাদের ইন্টারভেলস। নাও হিয়ার ফাইন্ড ডোমেন and range. আমরা ডোমেন এন্ড রেঞ্জ সম্পর্কে আগে ধারণা লাভ করেছি, বাট হিয়ার একটা প্রবলেম আমরা করার চেষ্টা করব যেখান থেকে আমরা ডোমেন এন্ড রেঞ্জ আমরা ফাইন্ডিং করব। লুক, এখানে f of x is this is the problem. F of x gives real values for all real values of x except, দেখো এখানে বলা হচ্ছে এটা ডিফাইন্ড হবে, the function is defined. এই ফাংশনটা কখন ডিফাইন হবে? হ্যাঁ, ফাংশন ডিফাইন if and only if. হ্যাঁ, if and only. Here 2x plus 1, let's say if you take 2x plus 1 is equal to 0, so x equal to minus half. So if we say x equal to minus half, these values of x, so if you put here, the denominator will be 0. The numerator is x minus 3, whatever it is, the numerator, but the denominator will be 0. So it is undefined. It is not defined. So to define the functions, we can't use the value that is minus half. It's not accepted values for defined of these functions. So here we have to ignore this value. So how do you mathematically presentation is domain of the function is real number. So think the real number is a box. Here the all real numbers in between the box, but minus half is not accepted, because if you check the minus, there is the minus half is not accepted, because if you take this value x equal to minus half, when you put the minus half here, the denominator will be 0. So the function will be undefined, but to define, minus half will be neglected. So here the domain that is neglected, how it will be presented to show find the domain. So domain equal to real number, the value is ignored. We have to ignore this value. That is this value we have to show in this way. Check the second bracket minus half. Real number minus, that is the value is ignored from the real numbers in this way. That is minus halfটাকে আমাদেরকে বাদ দিতে হবে, রিয়েল নাম্বার থেকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব? এইভাবে আমরা লিখব, রিয়েল নাম্বার মাইনাস, হ্যাঁ, এটাকে আমরা রিসিভ করব না, এই মাইনাস দিয়ে আমরা এই আছে এখানে যে ভ্যালুটার জন্য আমাদের এই ডিফাইন্ড হচ্ছে না ফাংশনটা, সেটাকে আমরা বাদ দিয়ে দেব। এভাবে আমরা এই ডোমেনটা আমরা নির্ণয় করব, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ডোমেন। নাও alternatively আমরা রেঞ্জ নির্ণয় করব। So we know y is equal to f of x. So this is the problem, x minus 3 divided by twice x plus 1 cross multiplication, then x is equal to minus y plus 3 divided by twice y minus 1. এই পর্যন্ত তুমি আসার পরে now you have to think denominator will not be 0. If the denominator is 0, the function will not be defined. So to define, denominator কখনো 0 হতে পারবে না। So x gives real values of all real values of y except y is equal to half, because twice y minus 0. So আমার কার্সরটা দেখার চেষ্টা করো my dear students, twice y minus 1, এখানে twice y minus 1 is equal to 0, so y is equal to half. So if you take half here, এই y এর জায়গায় তুমি যদি হাফের এই যে y এর ভ্যালুটা যেটা আমরা বের করলাম, হাফটা যদি এখানে বসাই, the 2 and 2 কেটে যাবে, so 1 minus 1 it will be 0, the denominator will be 0, the function will be undefined. So to define the functions, the denominator will not be 0.
So we have to avoid half. So how do you avoid? It's the same procedure. Real number, take a box of real numbers, and half is not accepted for define the function, so half will be ignored. Half ke ignore koro kiভাবে real number minus আমরা এখানে তো range of the function equal to real number এখানে minus দিয়ে তারপর তুমি এটা দিয়ে দাও, তাহলে এই হাফটাকে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দাও, তাহলে it will be ignored. The presentation for range, এটা হচ্ছে range নির্ণয় করব. Okay. Another problem is f of is equal to x by mod of x. এখানে কিন্তু বলা হচ্ছে for x less than 0. 0 থেকে যদি ছোট হয়, হ্যাঁ, তুমি x তুমি ইমাজিন করো x এবং y একটা কার্ভ ইমাজিন করো, হ্যাঁ, সো x 0 থেকে লেফট সাইডে যাবে, সো নেগেটিভ, সো f of x equal to x, এটা mod of as it is less than 0, so it will be minus x. So finally we got minus 1. And for a 0 less than x, that is x greater than 0. Alternatively, you can think x greater than 0. So x greater than 0. So f of x greater than 0, that is 0 থেকে বেশি, that is the positive. So f of x will be x by x. So it is 1. So we get y is equal to minus 1 when x less than 0 and 1 when 0 less than x. The function, the domain of the function is now x such that x less than 0. That is the negative side, and it is including, it is a union x such that x greater than 0. That is the negative values and the positive values include করা হচ্ছে এখানে, ইউনিয়ন করা হচ্ছে এইভাবে। আর এটাকে আমরা এইভাবে বলতে পারি এটা 0, সো 0 is omitted. 0 কে কাউন্ট করা হচ্ছে, 0 থেকে লেফট সাইডে যাচ্ছে, 0 থেকে রাইট সাইডে নিচ্ছে, বাট 0 নেওয়া হচ্ছে না, এই জন্য 0 কে আমরা অ্যাভয়েড করব। সো রিয়েল নাম্বার থেকে 0টাকে বাদ দিয়ে দেব, কেন আমরা যেটা ভ্যালুটা বাদ দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেই ভ্যালুটা বসিয়ে দেই মাইনাস চিহ্ন দিয়ে। এন্ড রেঞ্জটা কি হবে? রেঞ্জ x less than 0, এটা হচ্ছে -1, আর যখন x greater than 0 it will be 1. সো -1 থেকে 1 পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটে -1, 1, this is the range. এভাবে আমরা এটা বলতে পারি। Now different types of functions, equal functions. So this is the explanation of equal functions. Select a একটা ফাংশন নেওয়া হচ্ছে, b একটা ফাংশন নেওয়া হচ্ছে, ফাংশন a tends to b and z such that e tends to f. দেখো এখানে কিন্তু এই কন্ডিশন, if এই কন্ডিশনটা যে স্যাটিসফাই করে তাহলে ইকুয়াল ফাংশনস হবে। যদি এই ডোমেন f এবং ডোমেন অফ যে f functions and domain of z functions এটা যদি ইকুয়াল হয়, that is আমরা বলতে পারি a is equal to e হয়, a and e যদি ইকুয়াল হয়, and f of x and z of x এটা the equals হয় for all x belongs to a or for all x belongs to e. say x belongs to a, that is the say a f, এখানে এই দুটো যদি আমরা একটা x belongs to a and x belongs to e যদি এটা হয়, then f and z are equal functions, এটা বলা হবে। দেখো এখানে বোঝার চেষ্টা করো equal functions। এখানে একটা f functions a to b, এখানে কিন্তু 0 1 থেকে 0 আসছে, এখানে এই জায়গায় 2, এটা 5, এটা एग्जांपल, এটা গ্রাফিক্যালি দেখানো হচ্ছে। এখানে আছে যে তোমার এটা আছে 7, এখানে আবার দেখো e to z 1 থেকে এখানে আছে 0, 2 থেকে এখানে ছিল 5, এখানেও দেখো 2 থেকে 5, এখানে দেখো 3 থেকে 3, এখানেও 3 থেকে 3, and 4 to 5 ছিল, এখানেও 4 to 5, so equals. That's why this is the equal functions. Identity functions, my dear students, have a look. This is the fantastic definition of identity functions. It's very easy. Functions a tends to a is called identity functions if it is defined by the formula f of x equal to x. That is, আমি x এর যে ভ্যালু নেব আমি সেই ভ্যালুটা এখানে পেয়ে যাব। এখানে x এর ভ্যালু 1 নিলে y হবে 1, x এর ভ্যালু 2 নিলে y হবে 2. So this is the here দেখো এটার গ্রাফ আছে, গ্রাফ থেকে 1 যদি নেই এখানেও 1 হবে, এখানে যদি 2 নেই এখানেও 2 হবে, এখানে যদি 3 নেই এখানেও 3 হবে। So it's very fantastic and it's easy to understand identity functions. Identity functions. Now constant functions, if দেখো এই প্রেজেন্ট এটা explanations আছে, range of functions is a set of one elements, then say f such that x tends to b is called constant functions.
Another way, if f of x equal to c, for all x belongs to a where c belongs to b, then f such that a tends to b is called the constant functions. Constant functions এখানে যদি এই কন্ডিশনটা যদি এইভাবে যে প্রেজেন্টেশনটা হয় তাহলে কনস্ট্যান্টস আমরা এখানে দেখতে পারি। এখানে দেখো বোঝার চেষ্টা করো, এখানে খুব ইজি বুঝতে পারবে কোনটা কনস্ট্যান্ট ফাংশন আর কোনটা কনস্ট্যান্ট ফাংশনস নয়। এখানে দেখো যে এখানে বলা আছে এই যে 1 2 3 এখানে এই যে বি এর সে এখানে বি হচ্ছে, এখানে এ সি ডি আছে, এটা তোমার কোডোমেন। বাট হিয়ার এখানে দেখো যে এ ভ্যালু গুলো এখানে আসছে, এখানে আছে 1 এক্সেপ্ট আরো কিছু এ করতে পারতো। সো এখানে এই জন্য বলা যেতে পারে যে a function a tends to be defined by the following figures আগের শর্ত অনুসারে, তাহলে আমরা এটাকে বলতে পারছি যে আমরা কনস্ট্যান্ট ফাংশনস। বাট জি এটাকে এই যে b to a জি such that b to a এটাকে আমরা কনস্ট্যান্ট ফাংশনস বলতে পারি। ইটস নট এ কনস্ট্যান্ট। into functions, if functions of a not equal to b, that is codomain and range are not equal. It's very easy. Try to understand codomain, that is b. Here that is the codomain and range are not equal. যদি ইকুয়াল না হয়, সমান না হয়, কোডোমেন এবং রেঞ্জ যদি সমান না হয়, তাহলে সেই ফাংশন আমরা কি বলি? ইনটু ফাংশনস। লুক হিয়ার, সো এ ই দেখো এখানে নাম্বারস কি আছে? 4টা, এখানে কটা? 3টা। সো ইকুয়াল না। সো আমরা যেটা বলতে এটা হচ্ছে ইনটু ফাংশনস। Look, সবগুলোই ইনটু ফাংশনস নয়। এখানে দেখো জি1টাই শুধুমাত্র ইনটু ফাংশনসটা হচ্ছে না, আর বাকি সবগুলোকে আমরা বলছি ইনটু ফাংশনস। ইনটু ফাংশনস আছে, তাহলে এখান থেকে বোঝার চেষ্টা করবে যে এটাকে ইনটু ফাংশনস এর একটা। নাও one-on functions, it's another fantastic and important, I have to know, say one-on functions. Here this is the a is equal to a, তার মানে এখানে যে একটা ভ্যালুর জন্য ওখানে আরেকটা ভ্যালু পাওয়া যাবে। So here a1 a2 belongs to a, then f such that x tends to be is called one-on functions. One-on functions examples দেখো, it's very easy. 1 এর জন্য 7 হচ্ছে, -2 এর জন্য 4 হচ্ছে, 7 এর জন্য 5 হচ্ছে, 6 এর 2 হচ্ছে, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা হচ্ছে। This is the one-on functions. Quantum functions. So if f of a equal to b, that is codomain, here the equal, that is codomain and range must be equal. The codomain and range are equal, that's why codomain f and range equal. Then f such that x tends to be, দেখো কোডোমেন এবং রেঞ্জটা এখানে সমান, সমান হলে তাকে আমরা অন্টু ফাংশনস বলি। অন্টু ফাংশন ইজ অলসো সাবজেক্টিভ ফাংশন। অন্টু ফাংশনকে সাবজেক্টিভ ফাংশনও বলা হয়, মনে রাখবে। দেখো এটা হচ্ছে সাবজেক্টিভ, এটা হচ্ছে নট সাবজেক্টিভ। ডোমিনেন্স এখানে এইটা বোঝার চেষ্টা করবে। ডোমিনেন্স এখানে কিন্তু এইটা দেখো, এইটা কোডোমেন, এটা কিন্তু সমান নয়, দিস ইজ সাবজেক্টিভ। এই কার্সরটা দেখো এখানে 4 আছে। Inverse functions, that is it tends to be let the functions is a one-on and onto functions. If a unique this one belongs to a exist for is b belongs to b's, then the functions this one tends to a exist. In this case f inverse one is called the inverse functions. So এখানে দেখো বোঝার চেষ্টা করো of f, এখানে দেখো 1 for b, 2 for c, 3 for a, 4 for d. Now alternatively f এখানে a b c d, now here a b c d
A for 3, B for 1, C for 2, D for 4. So alternative. So this is the inverse functions. Now draw the graph of the functions f and the find domain and range. My dear students, আমরা প্রবলেম সলভ করব এখন যে গ্রাফ ডোমেন এবং রেঞ্জ আমরা কিভাবে ফিগারে দেখাতে পারি ড্র দ্য গ্রাফ হ্যাঁ আমরা গ্রাফ ড্র করব ইটস ভেরি ইন্টারেস্টিং you have to expert to draw the graph of the different types of functions because তুমি ড্র করতে পারলেই যে তোমার নলেজটা শার্প হবে তখন তুমি এই কাজটা করতে পারবে ভালোভাবে হ্যাঁ বুঝবে ফাংশনটা সো হিয়ার f of x equal to x square plus 1 when x less than 0 যখন 0 থেকে ছোট হচ্ছে তখন f of x square plus 1 আর যখন ইকুয়াল হচ্ছে তখন 0 less than this is the close so 1 থেকে 0 থেকে 1 পর্যন্ত যখন আমরা নিচ্ছি ইনক্লুডিং 0 and 1 all values of x তখন এটাকে হচ্ছে f of x equal to x but here যখন when x greater than equal to 1 এর থেকে যখন বেশি all the values of x are greater than 1 it will be the function is 1 by x. Now here say domain of functions equal to it is for real number and the range is 0 to infinity. How do you understand this one? The all values here, all values are real numbers, so domain here, but here this is 0 this is close and here as infinity there's no limit, so this is the open sign first bracket use করা হয়েছে. Now আমরা গ্রাফ ড্র করব. দেখো এখানে when we are taking x less, this is the range x less than 0 this x less than 0 that is y is equal to x square plus 1 you know এখন এটা যদি আমরা ড্র করি this is the quadratic functions y is equal to x square তোমরা অবশ্যই এর আগে তোমরা ইন্টারমিডিয়েট দেখেছো যে এটা ইটস আ প্যারাবোলা তো এটা যদি তুমি ড্র করো তাহলে এই কোঅর্ডিনেট ফাংশনস আর অলসো প্যারাবোলা এইভাবে কিন্তু যাবে এই কার্সরটা দেখো এইভাবে যাবে এটা ড্র করলে এইভাবে যাবে আর +1 কেন এখানে এই যে 0 ছিল তার থেকে 1 উপরে চলে যায় x এর ভ্যালু যদি আমরা এখন 0 নেই it will be 0 square plus 1 that is y is equal to 1 so y is equal to 1 take 1 here take 1 so y এর নিচে নামতে পারবে না 1 এ আসবে 1 থেকে তুমি এরকম একটা ফিগার ড্র করবে ঠিক আছে এরকম একটা ফিগার ড্র করবে বাট এই ফিগারটা কিন্তু তুমি দেখো এখানে কিন্তু 0 থেকে লেফট সাইডে আসতে হবে 0 থেকে লেফট সাইডে আসতে হবে এইজন্য কোন রাইট সাইডে এই তুমি এখানে প্যারাবোলিক এই পাশে যেটা আসবে সেটা তুমি নিতে পারবে না শুধু 0 থেকে এই পর্যন্ত আসবে তুমি ফিগারে একে দেখবে ডিসবোস ইউজ করবে জিওজেব্রা ইউজ করবে সফটওয়্যার দুটো সেখানে তুমি করার চেষ্টা করবে তাহলে দেখবে যে তুমি সুন্দর মতন এই ফাংশনটা বসালে এটা চলে আসবে তো আমরা এখানে নিচ্ছি আমাদের রেঞ্জ অনুযায়ী x এর ভ্যালু আছে লেফট সাইডে নেগেটিভ সাইডে সো নেগেটিভ সাইডে সো 1 অবশ্যই বুঝেছো 0 যদি তুমি নাও সো ইট উইল বি 1 সো 1 হবে এখানে 1 এই নিশ্চয়ই এটা বুঝেছো নাও এখন দেখো পরেরটা যখন 0 থেকে 1 পর্যন্ত ইনক্লুডিং 0 to 1 y is equal to x y is equal to this is the straight line এটা লিনিয়ার ইকুয়েশন যে কোঅর্ডিনেট ইকুয়েশন this is the linear equations এখানে দেখো এটা ছিল আমাদের এই পর্যন্ত 1 থেকে বাট 0 থেকে 1 পর্যন্ত দেখো 0 to 1 এখান থেকে এটা স্ট্রেট লাইন স্ট্রেট লাইন এভাবে চলে যাবে এটা 45 ডিগ্রিতে চলে যাবে বিকজ y is equal to x একবার এটা 90 ডিগ্রি 45 তে এটা চলে যাবে উপর থেকে নিচ পর্যন্ত ক্রস করে থার্ড কোয়াড্রেন্টে আসছে না এই কারণে বিকজ 0 থেকে 1 পর্যন্ত আমরা নিচ্ছি দেখো 0 থেকে 1 পর্যন্ত এখানে তো 1 এটা কিন্তু উপরে যাচ্ছে না নিচেও নিচ্ছে না বিকজ including 0 and including 1 this is the straight line now একসঙ্গে যদি আমরা ড্র করার চেষ্টা করি y is equal to 1 by x where x greater than equal to 1 you know 1 by x is equal to কি কার্ভ 1 by x is equal to এইরকম একটা কার্ভ আর সেটা বোঝার চেষ্টা করি এরকম একটা কার্ভ so here এটা আছে 0 থেকে 1 পর্যন্ত মানে 1 থেকে এই কার্ভটা চলে গেল ঠিক আছে এইটা আছে আমাদের আছে এখানে এইভাবে যে ফাংশনটা ড্র করি তো আমরা এই ফাংশনটা পেয়ে যাই দেখো y is equal to mod of x plus 1 plus mod of x minus 2
এখানে তবে x গ্রেটার দেন ইকুয়াল টু 2 যদি আমরা নেই এখানে 2 এর থেকে 2 এবং 2 এর থেকে যদি বেশি নেই তাহলে আমরা এটা পাবো, এটা পারমাণবিক পাবো না, তাহলে এটা পাবো। আর যখন এই -1 থেকে যখন আমরা 2 পর্যন্ত নিচ্ছি, যখন এটা রেঞ্জটা নিচ্ছি, তখন আমরা এখানে দেবে এটা ইকুয়াল, সো এটা x + 1 এখানে থাকছে, বাট এটা কি নেগেটিভ হয়ে যাবে, হ্যাঁ, বিকজ অফ x less than 2 এটা হয়ে যাচ্ছে নেগেটিভ। সো এটা যদি ক্যালকুলেশন করি আমরা পরে দেখছি, আমরা x less than equal to -1 যদি এটা হয় তাহলে এটা পাচ্ছে এবং এটা পাচ্ছে, এটা পাচ্ছে। তো এই তিনটা আমরা এখানে পেয়ে যাব। সো এখান থেকে দেখো চেষ্টা করো, এটা যদি আমরা ড্র করি তাহলে আমরা যখন y = 2x মাইনাস ইটস এ লিনিয়ার ইকুয়েশনস, হ্যাঁ, তাহলে এখানে দেখো এখানে থেকে এই দেখো 0 থেকে এটা 5 পর্যন্ত এখানে আসছে, এখানে 2, এখানে 1, এখানে 2, এই 2 থেকে এখানে যদি আমরা এখানে 2 বসাই তাহলে এখানে দেখো 2 × 2 মানে 4 - 1 দ্যাট ইজ 3, তাহলে যে 3 থেকে এদিকে চলে যাবে, হ্যাঁ। তারপরে যদি আমরা এখান থেকে এটা দেখার চেষ্টা করি y = 3 -1 থেকে 2 পর্যন্ত, তাহলে কিন্তু আমরা পরেরটা দেখছি y = যখন 3 হবে তখন এই দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর এখান থেকে এই পর্যন্ত আসবে, সবুজ এই লাইনটা তুমি চিন্তা করো, এই দেখো -1 থেকে এখানে এই যে 2 পর্যন্ত, ঠিক আছে, তাহলে -1 থেকে 2 পর্যন্ত এটা চলে আসছে। এখন দেখো যে পরবর্তীতে আমরা এখানে যদি পরেরটা করি তাহলে এখানে বড় করে আঁকার চেষ্টা করেছে y = 2x - 1, এখানে দেখো এইটা 2 1 এই যে 2 বরাবর উপরে এই স্ট্রেট লাইনটা এখানে স্ট্রেট আসবে না, কারণ এখানে 2 এর নিচে আর নামবে না, ঠিক আছে। এই যে এটাকে এই দেখো এখানে এই বেগুনি কালার দিয়ে এই লাইনটা বোঝার চেষ্টা করো, এবং y = 3 -1 থেকে 2 পর্যন্ত, এখানে দেখো -1 এটা হচ্ছে 2 পর্যন্ত, তাহলে y = 3 is it's parallel to x axis, x axis এর কি হবে প্যারালাল হবে। সো এই যে -1 থেকে 2 পর্যন্ত এই লাইনটা, তারপরে যদি y = -2x + 1 এখানে কিন্তু -1 এর থেকে লেফট সাইডে চলে যাবে, হ্যাঁ। সো এটা -1 থেকে এই পয়েন্ট থেকে এটা লেফট সাইডে যে স্ট্রেট লাইনটা এখানে ছিল -1 এর নিচে নামবে না, এইজন্য এখান থেকে এদিকে এই বরাবর চলে যাবে। এইভাবেই আছে আমাদের এই প্রবলেমটাকে আমরা এইভাবে গ্রাফে প্রেজেন্টেশন করতে পারি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এভাবে যদি তোমরা ফাংশনসটাকে বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের জন্য বেটার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস।